তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? হ্যাঁ। তুই কি করস যে তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? আমার একটা ব্যাংক আছে। খাইছে রে, আমি এই বিয়েতে এক পায়ে রাজি। তা বাবা, তোমার ব্যাংকের নাম কি? পাওয়ার ব্যাংক। সাধু বাবা, আপনি কি আমার সব সমস্যার সমাধান দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমার একটা এমন তাবিজ দেন যেন আমার একটা গার্লফ্রেন্ড হয়। আরে পাগলা, আমার কাছে যদি এমন একটা তাবিজ থাকতো তাহলে কি আমি আর সাধু বাবা হইতাম? ডাক্তার সাহেব, আমি ভুলে আমার কলম খেয়ে ফেলেছি, এখন কিছু একটা করেন। এই নেন আমার কলম, আপনি আপাতত এটা দিয়ে কাজ চালান। No, 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 no. আমি আপনাদেরকে আজকে শিখাবো হচ্ছে হ্যাকিং। মাত্র 30 দিনের ভিতরে আপনারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সবকিছু আপনারা হ্যাক করতে পারবেন। স্যার, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করতে হয় ওটা শিখাবেন না? ওই হারামজাদা, আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে পারতাম তাহলে কি তোদেরকে এখানে এসে ক্লাস করাতাম? দোস্ত, আজকে তোর গার্লফ্রেন্ডকে ড্রেস চেঞ্জ করার সময় দেখছি। কি কইলি হারামজাদা? তুই আমার গার্লফ্রেন্ডে দেখছস? আজকে তোকে মেরেই ফেলবো। আজকে তোর একদিন কি আমার একদিন। আরে আরে চেতস কেন? আমি যখন আমার রুমের মধ্যে ড্রেস চেঞ্জ করতেছিলাম তখন জানলা দিয়ে দেখি তোর গার্লফ্রেন্ড রাস্তা দিয়ে যাইতেছিল। ভাই, আমাকে টয়লেট টিস্যু দেন তো। সাদা কালারের নেবেন নাকি হলুদ কালারের নেবেন? সাদা কালারেরই দেন। বাসায় নিয়ে যেয়ে ব্যবহার করলে তো এমনিতেই হলুদ কালার হয়ে যাইবো। বল্টু, তুই কাল রাত কটা পর্যন্ত লেখাপড়া করেছিলি? বাবা, আমি কাল রাত 12টা পর্যন্ত লেখাপড়া করেছিলাম। কালকে তো রাত 10টা বাজে কারেন্ট চলে গিয়েছিল, তারপরে তো আর আসে নাই। দেখছো বাবা, আমি কত মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কখন চলে গেছে টেরই পাই নাই। সবাই শোনো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু স্যার, আপনি তো সাইকেল চালিয়ে স্কুলে আসেন। এই তোমরা সবাই শোনো, ধূমপান করা ভালো না। ধূমপান করলে মানুষ তাড়াতাড়ি মারা যায়। আমার দাদা 100 বছর বেঁচে ছিলেন। তিনি কি ধূমপান করতেন? তিনি নিজের চরকায় তেল দিতেন। কিরে বল্টু, তুই অফিসে না গিয়ে বসে আছিস কেন? আর বলিস না, বস চাকরি থেকে বের করে দিয়েছে। কেন? অফিসে কাজ করার সময় একটা মশা মেরেছিলাম, এই কারণে। শুধু একটা মশা মারার কারণে এই শাস্তি? তোর বস অনেক খারাপ। না মানে, মশাটা ওনার গালের উপরে বসেছিল। কিরে বল্টু, তুই না কয়েকদিন আগে একটা গাড়ি কিনেছিলি, গাড়িটা কই? ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটা কিনেছিলাম। লোন পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোক এসে গাড়িটা নিয়ে গেছে। আগে যদি জানতাম তাহলে বিয়ে করার সময়ও ব্যাংক থেকে লোন নিতাম। বল্টু, আমি অনেকক্ষণ যাবত দেখতাছি তুই দেখে দেখে লিখতেছস। স্যার, আমি চোখ বন্ধ করে লিখতে পারি না তো, তাই দেখে দেখে লিখতেছি। বাবা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। তা তুই কোন মেয়ের প্রেমে বললি? পাশের বাসার শিলার প্রেমে পড়েছি। হারামজাদা, দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই কিনা আমার গার্লফ্রেন্ডের প্রেমে বললি? বল্টু, জানোস আমি যখন ছোট ছিলাম তখন অনেক দুষ্টামি করতাম। আমার মা আমাকে ঘুম পাড়াতে চাইতো, কিন্তু আমি ঘুমাইতাম না। হ্যাঁ, এই জন্যই তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান। স্যার, একটা প্রশ্ন জিজ্ঞাসা করি? আচ্ছা কর। মনে করেন আমার নাম আমি আর আপনার নাম তুমি। এখন বলেন তো, এই দুজনের মধ্যে পাগল কে? আহ মানে তুমি, আর না মানে আমি, না মানে। থাক থাক থাক, আর বলতে হবে না, সবাই বুঝে গেছে।
বল্টু, আমি তোকে মারবো, এটার ইংরেজি কি? আপনার ইংরেজির গুষ্টি কিলাই, আগে পারলে গায়ে টাচ করে দেখেন। বল্টু বলতো, বউ আর হাতির মধ্যে পার্থক্য কোথায়? আপনি ইচ্ছে করলে হাতিকে বউ কইয়া জড়ায় ধরতে পারবেন, কিন্তু আপনার বউকে হাতি বইলা একবার জড়ায় ধইরা দেখেন। আচ্ছা ম্যাডাম, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? Asa Bong, আমি হই নৌকার চাবি, এটার ইংরেজি কি? I am good key. No, 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 no. কিরে বল্টু, তুই নাকি রাকিবরে গালি দিছস? স্যার, ও প্রথমে গালি দিছিল। তোরে গালি দিলে তুইও গালি দিবি? এটাই কি তোর শিক্ষা? এটাই কি তোর আদব কায়দা? তোরা যদি একটা কুকুরে কামড় দেয়, তুইও কি কুকুরকে উল্টা কামড় দিবি? স্যার, আমারে না তো, আপনারে গালি দিছিল। কুত্তার বাচ্চাটা এখন কই? ওরে খুঁজে বার কর। কিরে বল্টু, তোর বউ কোন পোশাকটা পরতে ভালোবাসে? আমি এখনো জানি না। কেন? মাত্র 2 দিন হলো বিয়ে করলাম, আমার বউ পোশাক পরার সময় পাইতেছে কই? ডাক্তার, আমার রাতে ঘুম হয় না। একটা কথা মাথায় রাখবেন, রাতের বেলা ঘুমাতে গেলে টেনশন সাথে নিয়ে ঘুমাতে যাবেন না। টেনশনকে জীবন থেকে লাথি মেরে বের করে দিবেন। আপনার কি মনে হয়, আমি যদি আমার বউকে লাথি মারি, আমার বউ কি আমাকে আস্থা রাখবে? আরে আগে বলবেন না আপনি বিবাহিত? এই নেন ঘুমের ঔষধ। এই ঘুমের ওষুধ খেলে কি আমার ঘুম হবে? আরে না, এই ঘুমের ওষুধ আপনার বউকে খাওয়াবেন, তাহলে আপনার শান্তিতে ঘুম হবে। ডাক্তার সাহেব, আমার জানি কেমন লাগে, দেখেন তো আমার কি হয়েছে। এরকম রোগ কি আগেও আপনার হয়েছিল? হ্যাঁ, 2021 সালেও এরকম হয়েছিল। বুঝতে পারছি আপনার কি রোগ হয়েছে। কি বুঝতে পারছেন? 2021 সালে আপনার যে রোগটা হয়েছিল ওইটা আবার হয়েছে। জানোস দোস্ত, আমাদের এলাকাতে দিনে 6 ঘন্টাও কারেন্ট থাকে না। তুই একটু বস, আমি একটু বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ করে আসি। কিরে, তুই এত তাড়াতাড়ি চলে আসলি কেন? অভিযোগ করস নাই? না, অভিযোগ করি নাই। কেন? ওখানে গিয়ে দেখি ওনাদের অফিসেও জেনারেটর চলতেছে। জানিস দোস্ত, আজকে সকালে যখন আমি বাসায় ঘুমাতেছিলাম, তখন বাসার সামনে কে জানি চিল্লাই চিল্লাই কইতাছে, আই লাভ ইউ, আই লাভ ইউ। পরে? চোখ মুইসা বিছানা থেকে উঠে গিয়ে দেখলাম ওইটা আসলে একটা লেবু বিক্রেতা ছিল। একটু স্টাইল করে কইতাছিল, এই লেবু, এই লেবু। আপনার দোকানে আলু আছে? হ্যাঁ আছে। 1 কেজি আলু দিন তো, ছোট ছোট দেখে দিবেন। হাই হাই, সবাই তো বড় বড় আলু নিতে চায়। বড় বড় আলুগুলো অনেক ভারী, আমার নিয়ে যেতে কষ্ট হয়। Oh my God! এই যে ভাই, 3 দিন ধরে কিছু খাই না, একটা টাকা দিবেন? 3 দিন ধরে খাননি, 1 টাকা দিয়ে কি হবে? ওজন মেপে দেখবো কতটা ওজন কমেছে। বল্টু, সামনে মাসে আমার এইচএসসি পরীক্ষা, আমার খুব ভয় করতেছে। আরে, এইচএসসি পরীক্ষা নিয়ে এত ভয় করার কিছু নেই, এটা অনেক সহজ পরীক্ষা। আমি নিজেও 3 বার দিছি। আচ্ছা বল্টু বলতো, জোকস আর ডিম এই দুটার মধ্যে মিল কোথায়? এই দুটাকে অনেক কষ্ট করে বের করে একজন, আর মজা লয় অন্যজন। এই মেয়ে, তোমার কেমন ছেলে পছন্দ? যে ছেলে আমার জন্য ঘোড়ায় চড়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসবে। সমুদ্রের মধ্যে ঘোড়া তোর বাপে চালাইবো? বস, আমার বউয়ের বাচ্চা হবে, আজকে আমাকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েন।
আমার বাসায় যাওয়া লাগবে। বাচ্চা হবে আপনার বউয়ের, তো আপনার বাসায় যাওয়া লাগবে কেন? না মানে আমি গেলে এর 10 মাস পরেই তো বাচ্চা হবে। মা আমাকে 5 টাকা দাও। কেন? স্যার বলছে আমার গায়ে নাকি শক্তি নাই, আমাকে বাদাম কিনে খেতে হবে, তাহলে আমার শক্তি বাড়বে। তাহলে এই নিয়ে 10 টাকা, তোর বাবার জন্যও 1 প্যাকেট নিয়ে আসিস। আচ্ছা, তুমি বিয়ের আগে আমাকে অনেক ভালোবাসতে, এখন ভালোবাসো না কেন? তুমি কি কাউকে দেখেছো ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে কেউ লেখাপড়া করছে? তুমি বিয়ের আগে আমাকে অনেক গিফট দিতা, এখন দাও না কেন? মাছ ধরার আগে তো অনেক ধরনের টোপ দেওয়া হয়, মাছ ধরার পরে কি আর কখনো কোনো সময় কোনো টোপ দেওয়া হয়?